গণভোটে পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে। আর যদি অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসামরিক সংস্থা জনগণের উপরে জরিপ করলো, সার্ভে করলো। আপনারা সে সার্ভে দেখেছেন, 70% লোক পিয়ারের পক্ষে আছে। আমরা ঐক্যমত্য কমিশনে যে 31টি দল আছে তার 25টি দল তারা পিয়ার চাইতেছে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউসে যাচ্ছে, কেউ আপার হাউসে যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো আমরা আছি। অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিয়ারও বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম কি আর পিয়ার কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওটা একটা যন্ত্রের নাম। আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম। আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন? বাঙালির হাইকোর্ট, বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো হয়েছে, এটা দেখাবেন না। আর এক নেতা কইছে যে পিয়ার কি খায় না গায়ে মাথায়। এই দেখছেন না কি আজব ব্যাপার? রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয়ে এই মন্তব্য করতে পারে? আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায়, চাই কিনা আপনি গণভোটে পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে। আর যদি অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কি বলেন, ঠিক কিনা? অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মাথায়। আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন। রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল, এদিকে প্রধান নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন। আরে বাবা, আপনি তো আইন জানালো, সংবিধান জানালো। উনি ওখান থেকে একদিন বলে বসলেন পিয়ারে সংবিধানে আইন নাই। এটা কি আপনি বলতে পারেন? সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে? আমাদের আলমারিতে সংবিধান নাই। সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই। বলা আছে এভরি আফটার 5 ইয়ার্স, প্রতি 5 বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, তারাই সরকার গঠন করবে। কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে? ট্রেডিশনাল সিস্টেম, পিআর পদ্ধতি, যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই। এটা সরকার, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিআর এর কথা নাই। এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে? এটাও তো নাই। আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন, সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছে? ওটাও তো সংবিধানে নাই। আপনি যে আগামী 26 ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে? আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান, তো গত নির্বাচন হয়েছে কত সালে? 24 সালে। 5 বছর পর হতে গেলে 29-এ হইতে হয়। তা আপনি 26-এ যে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে? সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে হবে। বাংলাদেশের সংবিধানে উইল অফ দ্য পিপল আর্টিকেল 7 অনুচ্ছেদে বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান। 17 বছরের স্বৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদায় দেওয়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন। এখানে যেই আমরা পেয়ারের কথা বলি সেই আপনি সংবিধান দেখান। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, আপনি সাহস থাকলে গণভোট দেন। তা না দেখে না দেখে আপনি গায়ের জোরে ঠেলে দিয়ে চলে যাবেন। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে, দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে
আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে। আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই, মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। আমাদের কাছে ঐক্যমত্য কমিশন প্রস্তাব চেয়েছিল, আপনারা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেন। আমরা আমাদের লয়ারদেরকে এক্সপার্ট কমিটি করে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি, বিভিন্ন দল পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ নিয়ে ঐক্যমত্য কমিশন বিচারপতি, জজ, ইউনিভার্সিটির লয়ার প্রফেসরদের কিনে একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছে। সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, তারা সুপারিশ করেছে, দুইটা অপশন আছে। কয়টা মনে রাখবেন, অনেকে বিভ্রান্তি করায়। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে। কি দিয়ে? এতদিনে ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি, এইগুলোই হচ্ছে জুলাই চার্টার, এটাই হচ্ছে জুলাই সনদ। এটাকে সমস্ত সংসারের বিষয়গুলো, সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে এই জুলাই সনদের মর্যাদা দিয়ে আইনি ভিত্তি দিয়ে, এর ভিত্তি দিয়ে আগামী নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে আইনি ভিত্তি। ঐক্যমত্য কমিশনের লিগাল এক্সপার্ট আইনজ্ঞরা বলছেন, একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে। আর একটা হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম, একটা গণভোট দিতে হবে। এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব, পিআর সহ যা যা আমরা একমত হয়েছি, এইগুলো যদি জনগণ মেনে নেয়, তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে। এইটাকে বাতিল করার কোন পদ্ধতি আর থাকবে না। আমাদের 5 দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম, এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি, এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে